গত 2 বছরে সোয়াবিন তেলের মূল্য বৃদ্ধি হয়েছে কত শতাংশ, কতবার বৃদ্ধি হয়েছে। অন্যান্য জিনিসপত্রের দাম, বিদ্যুতের দাম, গ্যাসের দাম, বাসা ভাড়া কতবার বৃদ্ধি পেয়েছে। তাহলে 20,000 টাকায়ও কি এখন আমাদের সংসার চলে? আমাদের সংসার এখন 20,000 টাকায় চলে না। আমরা 20,000 টাকা যখন চেয়েছিলাম, 20,000 টাকা সহ গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি, মিরপুরের শ্রমিকরা বলেছিল হয় গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি করো, আর না হলে বাজার নিয়ন্ত্রণ করে জিনিসপত্রের দাম কমাও। সমস্ত শ্রমিকরা রাস্তায় নেমে এসেছিল। আর এই জুলুমবাজ সরকার আমরা কি করলো দেখলাম, শ্রমিকদের উপরে স্টিম রোলার চালিয়ে দিল, আমাদের নামে মিথ্যা মামলা দিল, শ্রমিকদের নামে মিথ্যা মামলা দিল, গ্রেফতার করলো, তারপরে জুলুম নির্যাতন করে সেই আন্দোলন তারা দমন করলো। আন্দোলন দমন করে পৃথিবীতে কেউ কোনোদিন টিকে থাকতে পেরেছে? ইতিহাস থেকে শিক্ষা নেন, শ্রমিকদের আন্দোলন দমন করে কোনোদিন পৃথিবীতে কেউ কোনোদিন টিকে থাকতে পারে নাই। আর আজকের যা পরিস্থিতি, আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছে দুর্ভিক্ষের জন্য প্রস্তুতি নেন। আরে দুর্ভিক্ষের জন্য প্রস্তুতি জনগণকে নিতে বলছেন, আর এই দুর্ভিক্ষ লাগানোর পিছনে হাত কার? আজকে কারা হচ্ছে টাকা পাচার করে দিচ্ছে? কোন গার্মেন্টস শ্রমিক বিদেশে টাকা পাচার করে না। কোন শ্রমিক বিদেশে টাকা পাচার করে না। তারা মধ্যপ্রাচ্যে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রেমিটেন্সের টাকা পাঠায়। গার্মেন্টস শ্রমিকরা উদয়স্থ খেতে আপনার যে রপ্তানি আয় করে, সেই টাকা দিয়ে ফুটানি করেন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে আপনারা সেই টাকা দিয়ে ফুটানি করে। আর দুর্ভিক্ষের জন্য প্রস্তুতি নিতে বলে গরিব মানুষকে। আমরা বলতে চাই, সেই দুর্ভিক্ষের জন্য কারা কারা দায়ী, এখন থেকেই তাদেরকে টার্গেট করে। কারা বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছিল তাদেরকে গ্রেফতার করেন, শাস্তির আওতায় আনেন। আরেকটা কথা বলতে চাই, আজকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, 20,000 টাকায় আমাদের চলবে না। আমরা আরো সংগঠন যারা আছে, 21টা সংগঠনের জোট, জিসকপ, আরো আমাদের বামপন্থী সংগঠনগুলো, অধিকার আন্দোলন সহ আমরা একত্রে বসেছিলাম আমাদের অফিসে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মজুরিতে চলে না। আমরা একটা ঐক্যমতের ভিত্তিতে একটা মজুরি আমরা ঘোষণা দিতে চাই সংগ্রামী বন্ধুরা, এবং সেটা 20,000 টাকা থাকবে না, এটা থেকে উঠে যাবে 20,000 টাকা। আজকে সেইটার প্রস্তুতি আমরা নিচ্ছি। আমরা অন্যান্য যে সংগঠন, সকল ধরনের সংগঠন, গার্মেন্টস শ্রমিক জোট যারা আছে, সকলকে আহ্বান জানাচ্ছি, এই যে শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকরা আজকে না খেয়ে আছে, যে গার্মেন্টস শ্রমিকরা বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরাচ্ছে, সেই শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য প্রত্যেকটা গার্মেন্টস শ্রমিক সংগঠন আপনারা আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে একটি মজুরি ঘোষণা দিয়ে সেই আন্দোলনকে আমরা বেগবান করি। সেইখানে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃবৃন্দ তাদের চ্যাম্পিয়ন ভূমিকা পালন করবে। এখানে দেখেছেন অ্যাডভোকেট মন্টু ঘোষ বসে আছেন। 2006 সালে মজুরি বৃদ্ধির যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সাক্ষী এখানে প্রত্যেকটা লোক। কমরেড মঞ্জুর হাসান খান, অ্যাডভোকেট মন্টু ঘোষ, তখন তো হচ্ছে সরকারের একদম গতিতে নাড়া দিয়েছিল গার্মেন্টস শ্রমিকেরা। তাড়াতাড়ি করে ফোন করেছিলেন মঞ্জুর হাসান খানকে, মন্টু ঘোষকে, তারপরে আমাদের সাথে বসে সমঝোতা করতে বাধ্য হয়েছিলেন সংগ্রামী বন্ধুরা। 10 সালে যখন মজুরি আন্দোলন হয়, অ্যাডভোকেট মন্টু ঘোষকে গ্রেফতার করা হয়েছিল, 11টা মামলা দেওয়া হয়েছিল, তাকে ডান্ডা বেরি পড়ানো হয়েছিল। আমাদের সভাপতি এবং আমরা সহ এখানে জিয়ন কবি খোকনকে দেখেছেন, যিনি আগে বক্তৃতা দিয়েছেন। 13 সালের মজুরি আন্দোলনের সময় তার উপরে গুলি চলে এবং তাকে সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দকে গ্রেফতার করেছিল। 18 সালে আমি সহ সাদিকুর রহমান শামীম আমরা গ্রেফতার হয়েছিলাম। এখনো আপনারা গ্রেফতার করে, হামলা করে, মামলা করে আমাদের দমাতে চান। সরকারকে বলে দিতে চাই, বিজিএমইকে বলে দিতে চাই, বিকেএমইকে বলে দিতে চাই, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃবৃন্দকে গ্রেফতার করে, হামলা করে, মামলা দিয়ে তাদেরকে দমানো যাবে না, তাদের আন্দোলন দমানো যাবে না সংগ্রামী বন্ধুরা। তাই আজকে আমাদের একটি মিছিল আমরা করতে চাই। এখানে জানেন কেরানীগঞ্জের যারা পিস রেঞ্জের
শ্রমিকরা আছেন তারা এসেছেন, তাদের পিস রেট খুবই কম। তাদের প্রেস রেটের আগে সূত্রপুরে বিশাল আন্দোলন হয়েছিল তাদের পিস রেট বাড়ানোর জন্য। সেই আন্দোলন আরো জোরদার করতে হবে। আমরা একত্রে এই পিস রেটের মজুরি বৃদ্ধির আন্দোলন করব। এখানে তাজরিনের শ্রমিকরা এসেছে। তাজরিনের শ্রমিকরা আজকে 90 দিন আপনার প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিল। তাদের যে ক্ষতিপূরণ, বাংলাদেশে এখনো বড় বড় যে এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেইগুলোর কোনো বিচার হয় নাই। তাজরিন থেকে রানা প্লাজা একটা হত্যাকাণ্ডেরও বিচার হয় নাই। উপরন্তু তাদের ক্ষতিপূরণ আমরা যেটা আইএলও কনভেনশন অনুসারে দাবি করেছি, সারা জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, সেইটা দেওয়া হয় নাই। সামনে তাজরিনের যে হত্যাকাণ্ড সেটার দিবস 24 তারিখ। আমি প্রতিমন্ত্রীকে বলতে চাই, যখন তাজরিনের শ্রমিকরা এখানে অবস্থান নিয়েছিল আপনি কথা দিয়েছিলেন আপনি বরাবরই মালিকদের কথা রক্ষা করেন, এবং সেই শ্রমিকদের কথা দিয়েও তাদের ক্ষতিপূরণ দেন নাই। এখনো সময় আছে, তাজরিনের যে দিবস 24 নভেম্বরের আগে তাদের ক্ষতিপূরণ প্রদান করেন। সংগ্রামী বন্ধুরা, আমরা বলতে চাই, আজকে সরকারকে বলতে চাই, অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেন। এইটার জন্য আর সময় নিয়েন না। যাদের টাকায় ফুটানি করেন তাদের মজুরি বাড়ানোর জন্য সময় আপনারা নিয়েন না। অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে শ্রমিকদের যে ন্যূনতম মজুরি সেইটা হচ্ছে আপনারা ঘোষণা করেন। আর যতক্ষণ পর্যন্ত ঘোষণা না করবেন ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে। এবং আমাদের 20,000 টাকা আমরা বলেছি, সামনে অন্যান্য বন্ধুদের সাথে আলাপ করে সেই মজুরি বৃদ্ধি, কত টাকার জিনিসপত্রের দাম বেড়েছে, কত গুণ বেড়েছে, সেইটার সাথে সামঞ্জস্য করে সেই মজুরি আমরা বাড়িয়ে আমরা সকলকে নিয়ে একটা ঐক্যবদ্ধ মজুরি বৃদ্ধির আন্দোলন করতে চাই। এখানে জিসকপ ছিল, অধিকার আন্দোলন ছিল, অন্যান্য যারা আছেন সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, এই গার্মেন্টস শ্রমিকদের যে লড়াই, মজুরি বৃদ্ধির লড়াই, সেই লড়াইয়ে সামিল হবেন। এবং সরকারকে বলতে চাই, মজুরি বোর্ডকে বলতে চাই, আর দেরি না করে এখনই হচ্ছে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেন এবং গার্মেন্টস শ্রমিকদের মজুরি ঘোষণা করেন। এবং সেই ঘোষণার মধ্য দিয়ে আজকে গার্মেন্টস সেক্টরকে স্থির করা যাবে। সর্বশেষ সবাইকে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যে লড়াই, সেই লড়াইয়ে